ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যে সেটিংসগুলিকে যদি আপনি প্রপারভাবে ঠিক না করেই যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি কন্টেন্ট তৈরি করে যদি আপনি আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনার ভিডিওগুলি সঠিক দর্শকের কাছে যাবে না, কখনোই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে সেই সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসগুলি কিন্তু আপনাকে সবার আগে কিন্তু ঠিক করতে হবে। তো আজকের এই ভিডিওটিতে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে সেই সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসগুলি সম্পর্কেই কিন্তু আপনাকে এই ভিডিওর মধ্যে কিন্তু বলে দেবো। কোন সেটিংসগুলিকে অফ করতে হবে, কোন সেটিংসগুলিকে অন করতে হবে, সেগুলি কিন্তু আপনি এই ভিডিও থেকেই কিন্তু জানতে পারবেন। তো আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে যে সেটিংসগুলিকে অফ করা দরকার সেগুলিকে কিন্তু আপনাকে অফ করতে হবে, আর যেগুলি অন করা দরকার সেগুলিকে কিন্তু আপনাকে অন করতে হবে। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কি করে, যেগুলিকে অন করা দরকার সেগুলিকে তারা অফ করে দেয় এবং যেগুলিকে অফ করা দরকার সেগুলিকে তারা অন করে দেয়, যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু তাদের ভিডিওগুলিকে কখনোই কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাতে পারে না এবং ভিডিওতে কিন্তু ভিউসও কিন্তু বাড়তে চায় না। তো দেখুন, আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে দেখুন ওপেন করে নিয়েছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি থেকে তো ওপরে এই যে লোগোটা রয়েছে এই লোগোটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো লোগোটার মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু আপনার চ্যানেলের নামটা যেটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে এবং তারপর নিচে আপনার চ্যানেলের হ্যান্ডেলটা কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনাকে নিচে দেখুন এই যে সেটিংসের আইকনটা রয়েছে, এই সেটিং অপশনটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। আর যদি আপনার মোবাইলের মধ্যে একাধিক চ্যানেল লগ ইন করা থাকে তাহলে আপনারা এখান থেকে যে সুইচ অ্যাকাউন্ট রয়েছে এটার মধ্যে টাচ করে আপনার চ্যানেলটিকে আপনারা এখান থেকে খুব সহজে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি যে সেটিংসের অপশনটি রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন সেটিং অপশনটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু অসংখ্য সেটিংস কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। দেখুন এখানে প্রথমে রয়েছে পুশ নোটিফিকেশন। তো এই পুশ নোটিফিকেশনের মধ্যে আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো পুশ নোটিফিকেশনের মধ্যে আসার পর দেখুন এখানে প্রথমে রয়েছে কমেন্টস। তো এটার মধ্যে আসার পর আপনারা এখান থেকে অল এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। তারপর নিচে দেখুন রয়েছে অ্যানালিটিক্স, তারপর আছে অ্যাচিভমেন্ট, তারপর আছে পলিসি, তারপর আছে আর্ন, তারপর আছে আপডেট। তো এখান থেকে এই যে সেটিংসগুলি অন করা আছে যদি আপনার অফ করা থাকে তাহলে কিন্তু আপনাকে এই 5টা সেটিংসকেই কিন্তু আপনাকে এখান থেকে অন করে রাখতে হবে। ওকে, তো তারপর এখান থেকে আমি ব্যাংকে চলে আসছি। ব্যাংকে আসার পর দেখুন নিচে রয়েছে দেখুন অডিয়েন্স। তো এই অডিয়েন্সের মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো অডিয়েন্সের মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করছেন। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন। তো এই প্রথমের অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি সমস্ত দর্শকের জন্য যদি ভিডিওগুলিকে তৈরি করে থাকেন, সমস্ত দর্শকই যাতে আপনার ভিডিওগুলিকে দেখতে পায় সেটা যদি হয়ে থাকে তাহলে আপনারা 2 নম্বরে নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সমস্ত দর্শকদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করি সেই জন্য এখান থেকে কিন্তু আমি 2 নম্বরের অপশনটিকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। তো তারপর নিচে দেখুন রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স। তো কান্ট্রি অফ রেসিডেন্সের মধ্যে আসার পর আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করে থাকেন সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ইন্ডিয়া কান্ট্রির মধ্যে বসবাস করে থাকি সেজন্য এখান থেকে আমি ইন্ডিয়া কান্ট্রিটিকে সিলেক্ট করে রেখেছি। তো তারপর নিচে রয়েছে দেখুন পারমিশন। তো পারমিশনের মধ্যে এসে আপনি দেখতে পাবেন যে আপনার চ্যানেলের পারমিশন আপনি কাকে কাকে দিয়ে রেখেছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার চ্যানেলে পারমিশন আপনারা অন্য কাউকে দেবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি হ্যাক হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে। তো সেই জন্য আমি কিন্তু আমার চ্যানেলে পারমিশন কাউকেই দিইনি। ওকে, তো তারপর নিচে দেখুন ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স। তো এটাকে কিছু করার দরকার নেই। তারপর নিচে দেখুন রয়েছে কন্টেন্ট। তো কন্টেন্টের মধ্যে আসার পর দেখুন এখানে 2টো সেটিংস রয়েছে। প্রথমে যে ক্লিপস, তারপরে দেখুন রয়েছে সেন্সর অটো ক্যাপশন। তো এই 2টো অপশনকে কিন্তু আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু অন করে রাখতে হবে, যদি অফ থাকে তাহলে অন করে নেবেন। তো তারপর নিচে দেখুন রয়েছে কমিউনিটির মধ্যে দেখুন নিচে রয়েছে কন্টেন্ট কন্ট্রোলস। তো এটার মধ্যে চলে আসতে হবে। তো দেখুন কন্টেন্ট কন্ট্রোলস এটার মধ্যে আসার পর দেখুন রয়েছে কমেন্টস অন নিউ আপলোড। তো এটার মধ্যে আসার পর এখান থেকে আপনারা অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপনি আপলোড করছেন সেই নতুন নতুন ভিডিওর কমেন্ট বক্সগুলি কিন্তু অন হবে এবং সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওগুলিতে কিন্তু কমেন্ট করে কিন্তু দর্শকরা কিন্তু আপনাকে জানাতে পারবে যে আপনার ভিডিওগুলি তাদের কেমন লাগছে না লাগছে। তো তারপর নিচে দেখুন রয়েছে লাইভ চ্যাট মডারেশন। তো এটার মধ্যে আসতে হবে। এটার মধ্যে আসার পর এখান থেকে আপনারা বেসিক এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপর নিচে দেখুন রয়েছে ভিউয়ার পোস্ট, অর্থাৎ আপনি যদি ভিউয়ার পোস্ট এটাকে যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রাখবে সেই সমস্ত সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কমিউনিটি পোস্ট কিন্তু করতে পারবে, কিংবা যে কোনো জিনিসে কিন্তু আপনার চ্যানেলের কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু পোস্ট করতে পারবে যদি আপনি এখান থেকে অন করে রাখেন।
তো তারপর রয়েছে ব্লগ ওয়ার্ড। তো এখান থেকে ব্লগ ওয়ার্ড এটার মধ্যে এসে কিন্তু আপনি এই ব্লগ ওয়ার্ডের মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলিকে সেট করে রাখবেন, সেই কিওয়ার্ডগুলিকে যখনই দর্শকরা কমেন্ট করবে সেগুলি কিন্তু অটোমেটিক কিন্তু ব্লক হয়ে যাবে। দেখুন, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যখনই একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে তখন কিন্তু সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলি কিন্তু খুব একটা ভালো কিন্তু হয় না, ভিডিও কোয়ালিটি কিন্তু অনেকটাই খারাপ হয়, যার ফলে কিন্তু দর্শকরা কিন্তু বিভিন্ন ধরনের খারাপ খারাপ কমেন্ট করতে কিন্তু আরম্ভ করে। তো সেই সমস্ত খারাপ খারাপ কমেন্টগুলিকে চাইলে কিন্তু এখান থেকে ব্লগ ওয়ার্ডস এটার মধ্যে কিন্তু ব্লক করে রাখতে পারবেন, এবং সেই সমস্ত খারাপ খারাপ কমেন্টগুলিকে যখনই দর্শকরা করবে তখন কিন্তু সেগুলি কিন্তু আর শো করবে না। তো তারপর নিচে দেখুন রয়েছে লিঙ্ক টেক্সট। তো এখান থেকে আপনারা এখান থেকে এটাকে অফ করে রাখবেন, আর যদি আপনি অন করে রাখেন তাহলে যে কোনো লিঙ্ক যখনই আপনার ভিডিওর কমেন্ট বক্সে করা হবে, যখনই সেই লিঙ্কটার উপর টাচ করবেন তখন কিন্তু সেই লিঙ্কটা রিডাইরেক্ট কিন্তু হয়ে যাবে সেই প্ল্যাটফর্মের মধ্যে, সেই লিঙ্কটার উপর টাচ করার সাথে সাথে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এটাকে আমি কিন্তু অফ করে রেখেছি, আপনারা চাইলে এটাকে অফ করেও রাখতে পারেন, আবার অন করেও রাখতে পারেন। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে আসার পর দেখুন নিচে রয়েছে, তো তারপর নিচে দেখুন রয়েছে অ্যাফারেন্স। তো অ্যাফারেন্সের মধ্যে আসতে হবে। অ্যাফারেন্সের মধ্যে আসার পরে কিন্তু আপনি এখান থেকে আপনার ডিভাইসের থিমটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, যেমন হচ্ছে লাইট থিম, যে সমস্ত থিমগুলি হয় সেই সমস্ত থিমগুলিকে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। লাইট থিম, ডার্ক থিম, এগুলিকে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এই সমস্ত সেটিংসগুলিকে এখান থেকে করে নেওয়ার পর এবার এখান থেকে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর দেখুন আপনার চ্যানেলের নামের পাশে দেখুন রাইট সাইডে পেন্সিল যে আইকনটি রয়েছে সেই পেন্সিল আইকনটিতে টাচ করতে হবে। তো পেন্সিল আইকনটির ওপর টাচ করার পর কিন্তু আপনার চ্যানেলের নামটিকে কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনার চ্যানেলের হ্যান্ডেলটিকে চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি যে কোনো কিওয়ার্ডকে এখানে অ্যাড করতে পারবেন, আপনার চ্যানেল সম্পর্কে আপনারা ডেসক্রিপশন কিন্তু এখান থেকে লিখতে পারবেন। তারপর নিচে দেখুন রয়েছে লিঙ্ক। তো এই লিঙ্কের মধ্যে এসে কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এই সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু লিঙ্ক করতে পারবেন, যার ফলে কিন্তু দর্শকরা কিন্তু আপনার সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার মধ্যেও কিন্তু রিডাইরেক্ট কিন্তু হতে পারবে। তো তারপর নিচে দেখুন রয়েছে হোম ট্যাব। তো হোম ট্যাবের মধ্যে আসার পর এখানে আপনারা দুটো সেটিংসকে পেয়ে যাবেন। প্রথমে আছে হোম ট্যাব, তারপর নিচে দেখুন রয়েছে ফর ইউ। তো এখান থেকে এই দুটো সেটিংসকেই কিন্তু আপনাকে অন করে রাখতে হবে। তো দেখুন প্রথমে হোম ট্যাবটাকেও আমি অন করে রেখেছি এবং তারপর নিচে ফর ইউ এটাকেও কিন্তু আমি অন করে রেখেছি। তো ফর ইউ সেটিংসের নিচে দেখুন মোর সেটিংস রয়েছে, এটার মধ্যে টাচ করতে হবে। তো মোর সেটিংসের মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো সেটিংস কিন্তু আবারও চলে এসেছে। তো প্রথমে দেখুন রয়েছে কন্টেন্ট টাইপ রয়েছে ভিডিওস, তারপরে আছে শর্টস, তারপরে আছে লাইভ স্ট্রিম। তো এই তিনটে সেটিংসকেই কিন্তু আপনারা এখান থেকে অন করে রাখবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটরই বলে থাকে যে আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করে থাকেন তাহলে শর্ট ভিডিও এবং লাইভ স্ট্রিম এগুলিকে অফ করে রাখার কথা কিন্তু বলে থাকে, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এখান থেকে ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম এই তিনটে সেটিংসকেই কিন্তু আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু অন করে রাখবেন। তো তারপর দেখুন নিচে রয়েছে রিসেন্সির মধ্যে আসার পর এখান থেকে আপনাকে অল কন্টেন্ট রিকমেন্ড এই অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ধরনের ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে ইউটিউব নিজে থেকে রিকমেন্ড করতে কিন্তু আরম্ভ করবে। নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু আপনার ভিডিওগুলিকে রিকমেন্ড করতে কিন্তু আরম্ভ করবে, ফলে কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে ওয়াইট স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে কিন্তু আপনাকে করতে হবে। তো তারপর নিচে দেখুন সেভ অপশন রয়েছে, সেভ অপশনটির মধ্যে টাচ করে আপনাদেরকে এই সমস্ত সেটিংসগুলিকে সেভ করে দিতে হবে। তারপর আপনাকে নিজস্ব কন্টেন্ট আপনার চ্যানেলের মধ্যে ভালোভাবে তৈরি করে আপলোড করে যেতে হবে, রেগুলেটিং মেনটেন করে আপলোড করে যেতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু আপনাকে এই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু প্রপারভাবে কিন্তু ঠিক করে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।